আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 4 নাম্বার অঙ্কগুলা, যে অঙ্কগুলা দেখে আমরা ভয় পেয়ে যাই, যে অঙ্কগুলো আমরা কিভাবে মিলাবো, প্যারা খাই। জাস্ট আকৃতি দেখে আমরা ভয় পাই, আকৃতি দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা কয়েকটা ছোট্ট জিনিসের মাধ্যমে জিনিসগুলো মনে রাখবো। একটু মনোযোগ সহকারে দেখবা। এখানে আমাদের কাজে দেবে কোঅর্ডিনেটগুলা, যে এখানে সবগুলা পজিটিভ, এখানে কত সাইন আর সেক, সাইন আর কোসেক পজিটিভ, এখানে টেন কট, এখানে কজ আর হচ্ছে সেক। এই জিনিসগুলো মাথায় থাকলেই হলো। এগুলা আরও অনেকবার আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে, সেগুলো দেখে আসবা যে এখানে কিভাবে কোনটার মান পজিটিভ হয়, কোনটার মান নেগেটিভ হয়। তো আমরা আজকে সময় নষ্ট না করে চলো অঙ্কটা দেখি যে আমরা কিভাবে অঙ্কগুলা করব। এটা কি বলছে আমাদের, বাম পক্ষ সমান ডান পক্ষ, যে ডান পক্ষ জিরো প্রমাণ করতে বলছে। এখন ধরো জিরো প্রমাণ করতে বলে নাই, আমাদের বলছে এত এর মান নির্ণয় করো। একই টেকনিক। তো আমরা শুরুতে কি করব, যেহেতু আমাদের মান চাইছে তো আমরা বাম পক্ষ লিখবো। এটাকে আমি বাম পক্ষ দিয়ে দিলাম, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা আমি মুছে দিলাম। এখন খেয়াল করো, এইখানে যে অঙ্কগুলো আছে, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে কোণ সহ, সেগুলোকে আমরা সূক্ষ্মকোণে ডিভাইড করার চেষ্টা করব। কি কোণে? সূক্ষ্মকোণে। প্রথমত কজ আছে, কজ রাখো তুমি, কজ। এইখানে আমি পাই মাইনাস পাই বাই থ্রি, পাই বাই থ্রি না সরি, এইখানে হর যা থাকবে তাই দিব, হর যা থাকবে তাই দিব। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে জিরো বলুক বা ওয়ান বলুক যাই বলুক, যদি প্লাস আকারে থাকে চিন্তা করবা সাইন কজ রাখতে, যা আছে এই আকৃতির, যা হয় হবে, করতে থাকি, দেখা যাক কি হয়। দিলাম। এখন দেখো এখানে ছিল 17 পাই, কিন্তু আমি এইটাকে লসাগু করে যেন আমার এই লাইনটা মিলে, এইভাবে অঙ্ক করবা যে এইটুকুকে লসাগু করে জানি আমার আগের লাইনটা মিলে। খেয়াল করো তো, যদি লসাগু করি 10 অক্ষে 10 মাইনাস 1 9, 10 কি মিলে, 17 কি মিলে, মিলে না। তো আমি এখানে কি দিতে পারি, 2 দিলাম, 2, তাহলে 10 দুগুণে 20, 20-এর থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমাদের কত মিলতেছে, 17 মিলতেছে। এখন দেখো মিলে গেছে না, এটা লসাগু করলে কত হইতেছে আমাদের, যে 17 পাই বাই 17 পাই বাই 10 লসাগু করলে, তারপর প্লাস এইটাকে সেমভাবে কস। প্রথমত আমরা কি করব, পাই মাইনাস পাই বাই, এখানে 10 আছে আগে আমি 10 দিব। এখন এটা মিলানোর জন্য কি করা যায় দেখো, এখানে আছে কত 10, 10 অক্ষে 10, আমার লাগবে 13, তাহলে এখানে আমার প্লাস করতে হবে, 10 এর সাথে প্লাস কত 3, 10 অক্ষে 10 প্লাস 3 মানে 13, প্লাস আবার কস, এখানে আবার সেম কাজ, আবার কি করব, আমরা সেম কাজটাই করব, পাই মাইনাস পাই বাই কত 10 দিলাম, 10 আমার কত মিলতে হবে 9, 10 অক্ষে 10 মাইনাস 1 মিলে গেছে, প্লাস কস। এইটাকে ভাঙানোর কিছু নাই, যা আছে রেখে দাও, কারণ এখানে যা আছে এটাকে ভাঙানোর মতো কোনো অপশনই নেই। এখন একটু খেয়াল করো, এখানে আরেক লাইন করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। কস এখানে পাই বাই 2 আকারে রাখবা সব, তাহলে পাই বাই 2, এখানে আসাল 2, তাহলে এখানে 4 হয়ে যাবে, কারণ কাটাকাটি যে 2 পাই ঠিক থাকবে, বাকি হলো 3 পাই বাই 10 প্লাস, তাহলে আর আমার ক্যালকুলেটার লাগবে না। এটা আছে কত পাই, তাহলে পাই বাই 2 লিখবো, যা আছে এটাকে আমরা কি আকারে রাখবো, পাই বাই 2, আর এইখানে সামনে যা থাকবে জাস্ট এটা ডাবল দিবা, প্লাস 3 পাই বাই 10 প্লাস কস, এখানেও কত পাই আছে, তাহলে পাই বাই 2 সামনে 2 মাইনাস পাই বাই 10 প্লাস কস পাই বাই 10। এখন দেখো এখানে আমরা কি করব, এখন জাস্ট আমাদের কোঅর্ডিনেট হিসাব করা দরকার, কোঅর্ডিনেট হিসাব করলেই অঙ্ক শেষ। আবারও খেয়াল করো, এখানে সব কিছুর মান পজিটিভ, এখানে যেহেতু কজ আছে আমি কজের ঘরে যাই, জাস্ট কস পাই বাই কস কোন ঘরে পজিটিভ, চতুর্থ ঘরে পজিটিভ, কস কোন ঘরে পজিটিভ, চতুর্থ ঘর এবং প্রথম ঘর, আর বাকি সব ঘরে হচ্ছে নেগেটিভ, আর বাকি সব ঘরে নেগেটিভ। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। এখন খেয়াল করো, প্রথম কথা দেখবে এইখানে আমি 90-এর গুণিতক, এটা হচ্ছে 90, এটার মানে কত 90, এটা হচ্ছে 90-এর গুণিতক যদি জোড় হয়, 90-এর গুণিতক যদি জোড় হয় তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে সেইটাই হবে, ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে সেইটাই। আর গুণিতক যদি বেজোড় হয়
যা থাকবে ঠিক তার উল্টাটা, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সেক থাকলে কুসেক, কুসেক থাকলে সেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। কখন? যখন গুণিতকটা বেজোড় হবে, পাই/2 সাথে যা গুণাকারে থাকবে সেইটা যদি বেজোড় হয়। এখন এখানে আছে জোড়, তাহলে কস, তাহলে কি কস। এখানে ডিগ্রি হিসেবে যাবে এই যে দ্বিতীয় অংশ 3π/10। এখন আমি সামনে প্লাস দেবো না মাইনাস দেবো নির্ভর করবে কোঅর্ডিনেটের উপর। কয় নাম্বার কোঅর্ডিনেট? 4। 4 নাম্বার কোঅর্ডিনেট কোনটা? এটা দেখো তো, এইটা হচ্ছে 4 নাম্বার কোঅর্ডিনেট। তার থেকে কিছু পরিমাণ সংখ্যক মাইনাস আছে, মাইনাস হইলে কিছু পরিমাণ, তাহলে এই ঘরে থাকতেছে। তার মানে এই অংশটা কোন ঘরে অবস্থিত? 4 নাম্বার। 4 নাম্বারের কস কি? পজিটিভ, তাহলে সামনে পজিটিভ। এখানে আপাতত আমি নেগেটিভ দিয়ে রাখলাম। এখানে জোর আছে না বেজোর আছে? π/2 মানে 90। 90-এর গুণিতক কি? জোর। জোর থাকলে কস, জোর থাকলে কস। কোন হিসাবে কোনটুকু যাবে? এইটুকু 3π/10, 3π/10। এখন সামনে আমি প্লাস দেবো না মাইনাস দেবো নির্ভর করবে কার উপর? কোঅর্ডিনেটের উপর। একটু খেয়াল করতো, কোঅর্ডিনেট কত পাইছি? 2। এখানে কয় নাম্বার চতুর্ভাগ পাইছি? 1 2। তার সাথে আরো কিছু একটা যোগ হয়েছে, তার সাথে কিছু একটা যোগ হয়েছে মানে কি? পরবর্তী ঘরে ঢুকে গেছে। তাহলে কয় নাম্বার চতুর্ভাগ? 3 নাম্বারে ঢুকছে। কয় নাম্বারে ঢুকছে? 3π/2, সরি 3π/10 কয় নাম্বারে? এইখানে ঢুকছে। তাহলে এইটা যদি ঢুকে, এটা কয় নাম্বার চতুর্ভাগ? 3। আর 3-এ কজের মান কি? নেগেটিভ, তাহলে এইখানে দেবো আমি নেগেটিভ। এখানে আমি মাইনাস দিয়ে রাখলাম, তারপর যা আসে আসবে। কয় নাম্বার কোঅর্ডিনেট? এখানে 2, তাহলে কজ আছে কজ, কজ আছে কজ। তারপর আছে কোন হিসেবে? π/10। এখন এটা কয় নাম্বার কোঅর্ডিনেট পড়তেছে? 2। 2-এর থেকে কিছু একটা মাইনাস, এটা হচ্ছে 2, 1 নম্বর ঘর 2 নম্বর ঘর। এটা থেকে কিছু একটা মাইনাস করলে ধরো এতটুকু মাইনাস করলাম, এখানে থাকতেছে, তাহলে 2 নম্বর ঘরেই। 2 নম্বর ঘরে কস কি? মাইনাস। এখানে প্লাস, আর বাকি সব জায়গায় কজ হচ্ছে মাইনাস, কজ মাইনাস। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিলাম। তারপরটা তো আর কিছু করার নাই, কস π/কত? 10। এখন দেখো এইটাও যা এটাও তাই, এটা কাটা, এটাও যা এটাও তাই কাটা, তাহলে থাকতেছে কত আমাদের? 0। রাইট সাইড তো এটাই চাইছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড শুড বা প্রুট। প্রমাণ করতে বললে প্রুট, দেখাইতে বললে শুড। আর যদি মান নির্ণয় চাই তাহলে অ্যান্সার। আশা করছি অঙ্কটা সবাই বুঝছো। যদি না বুঝো ঠান্ডা মাথায় দেখবা, জাস্ট এইখানে যা আছে এটাকে তুমি 2টা অংশে ডিভাইড করবা। কয়টা অংশে? 2টা। যে একটা আমি π/এর গুণিতক আকারে, একটা প্লাস বা মাইনাস আকারে আমরা কি করব? থিটা। প্লাস বা মাইনাস আকারে থিটা এই আকৃতিতে ভাঙবো, এই আকৃতিতে ভাঙবো কজের সাথে বা যাই থাক। এখানে কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, যাই থাক, আমরা গুণিতক 2টা অংশে ভাগ করব। ডিগ্রিটাকে কয়টা অংশে? 2টা অংশে, যেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আর ভাঙানোর নিয়ম আছে π - নিচে যা থাকবে দিয়ে নিবা। এরপর লসাগু কইরা এটা মিলানোর জন্য যেখানে যা দরকার, যেখানে যা দরকার, এখানে 10 দুগুণে 20 -3 করলে আমার 17 মিলে বিঝাই এটা করছি। এইখানেও সেম 10 অক্ষে 10, আমার লাগবে 13, এই জন্য 3 প্লাস করছি, দিচ্ছি 3 প্লাস। এখানে 10 অক্ষে 10 -1 করলে 9 মিলে দিলাম 9। এটাকে ভাঙানোর কিছু নাই, সূত্র ফেলানোর কিছু নাই। এখন সূত্র ফেলানোর ক্ষেত্রে আমরা এইটাকে π/2 গণিতক আকারে বের করব। কিসের আকারে? π/2 গণিতক। তাহলে π/2 দিলাম, জাস্ট সহগ যা থাকবে তার ডাবল। π/2 দিলাম, সহগ যা থাকবে তার ডাবল। π/2 দিলাম, সহগ যা থাকবে তার ডাবল। এখন এই সহগগুলো যদি জোড় হয়, সহগগুলো যদি জোড় হয়, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে 4 মানে জোড়, কজের কজ, এবং ডিগ্রি হিসাবে যাবে এইটুকু, মানে দ্বিতীয় অংশটা ডিগ্রি হিসাবে। আর যে কোঅর্ডিনেটে পড়ে সেই হিসাবে চিহ্ন 4 নাম্বার। তাহলে 1 2 3 4, 4 হচ্ছে কস পজিটিভ, পজিটিভ। তারপরে এটা 2 নাম্বার, 2 নাম্বারে কি? জোড়, তাহলে কস আর কোন হিসাবে এইটুকু 1 2, তার সাথে কিছু যোগ হয়েছে, যোগ হলে এটাই 3, 3-এ নেগেটিভ, এই যে নেগেটিভ। এখানে 2, তাহলে কজের কস, ডিগ্রি হিসাবে এইটুকু। 2 নাম্বারে থেকে কিছু একটা মাইনাস হচ্ছে, মানে 2 নাম্বারে অবস্থিত, তার মানে আমাদের আসবে কি? মাইনাস মাইনাস। এটা যা আছে তাই। এখন জাস্ট কাটাকাটি। আশা করছি সবাই বুঝছো। ঠান্ডা মাথায় দেখো, এই অঙ্কগুলো ইজি। এখন আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে, এই 4 নাম্বারে এটা আছে, 4 নাম্বার অঙ্ক আছে 5টা, আর 5 নাম্বার অঙ্ক আছে 5টা, সেম অঙ্ক। ও বাকিগুলো তোমরা করার চেষ্টা করো, দেখো পারো কিনা, সেম ভাবে করবা।
না পারলে ভিডিওটা আবার ঠান্ডা মাথায় দেখো, তাহলেই বুঝবা। ঠান্ডা মাথায় দেখো আর দেখলেই বুঝতে পারবা। যদি বুঝো এবং ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো, আর লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।